হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নারাজটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু সত্যিই বেশ ভালো লেগেছে। কিন্তু আজ আমি তোমাদের সাথে নারাজ নিয়ে আসিনি। আজ কিন্তু শুক্রবার। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। কাঠগোলাপটারও অনেক গভীরত্ব আছে। আমরা বুঝতে পারছি। চেষ্টা তো প্রচণ্ডভাবে করছি কিছু জিনিস বোঝার। কিছু জিনিস বয়সের কারণে হয়তো মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাও পড়তে তো ভালোই লাগে। তাই শুরু করলাম ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। নাম নিজেকে ভালো রাখুন। আপনার মন খারাপে এই শহরের দেয়াল এতটুকু ভিজবে না। শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমের শিরোনামে। সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ। তবুও কেন আপনি এমন? নিজের কষ্টটা নিজের ভিতর পুষে রাখা যায় না? কেন বারবার প্রয়োজন হয় দ্বিতীয় কেউ? আপনার নীরবতায় কোলাহল থামবে না। এক মুহূর্তের জন্যও থামবে না কথিত প্রিয়জনের ব্যস্ততার সমারোহ। চায়ের দোকানের বেজে চলা অবিরাম গান কিংবা হয়ে বয়ে চলা গাড়ির হর্ন কিচ্ছু থামবে না। শব্দের মাত্রা কমবে না বিন্দুমাত্র। ভোর হলেই রোজ নিয়ম করে পাখিরা ডাকবেই। ব্যস্ততা বাড়বেই, যার যার স্বতঃস্ফূর্ত দৈনিক রুটিনে। তবুও কেন নিজেকে বাকহীন ব্যক্তিত্বে ডুবে রাখার এত প্রয়াস? কেন নিজেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়? কেন কেউ একজন আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে রাখে রোজ? আপনার একাকিত্বে শহরের জ্যাম ঠেলে কোনো প্রিয়জন আসবে না। 244139 এ কল করেও মিলবে না বেলাবোস। আপনার একাকিত্বে সঙ্গ মিলবে না কাঙ্ক্ষিত জনে। শুধু জুটবে চারিপাশের অসহনীয় হৈহুল্লোড়ের অবাধ গোলযোগ। চায়ের কাপে ছাপ থাকবে না দ্বিতীয় কারো। ইনবক্সে ভাসবে না আপনাকে নিয়ে কারো কোনো উদ্বেগ কিংবা নিয়ম ভাঙার অভিযোগ। তবুও কেন সারাক্ষণ প্রিয়জন প্রিয়জন করে মন খারাপ সৃষ্টির এত আয়োজন? না, মিলবে না কেউ। দেওয়াল ডিঙিয়ে আপনার উদ্ধারের এত সময় কারণেই। জেলবন্দি এমন এক কয়েদি হয়ে নিজেকে বদ্ধ করেছেন, অথচ শতমাস ফুরলেও আপনার খোঁজ নিতে আসবে না কেউ। বস্তির ঢিলেঢালা চালাঘরের বেড়াভেদ করে কান্নার আওয়াজ মাইল দূরে হতে কানে বাজলেও কংক্রিটের চার দেওয়াল ঘেঁষে বালিশ ভেজা আপনার কান্নার রেশ বেলকনি অবধি পৌঁছাবে না। এই শহরের নির্মমতা আপনাকে কাঁদাবে রোজ। চোখ মুছতে টিস্যু রাখুন, তবুও দ্বিতীয় কারো কথা ভুলেও চিন্তা করবেন না। নীরবতা ভাঙুন। এতদিন ধরে বন্দি থাকা দেওয়ালটপকে শ্বাস নিতে শিখুন। ব্যস্ততার ভিড়ে নিজেকে জড়ান। প্রমাণ করুন আপনার জন্য আপনি কতটা প্রয়োজন। গলা ছেড়ে গাইতে থাকুন যা ইচ্ছে তাই বেসুরো সুরে। গলির মোড়ে কিংবা নদীর ধারে। রোজ সূর্য উদয়ের পর কিংবা গভীর রাত হলে। দিন শেষে আমি ভালো আছি মন খারাপের শহরে। অসম্ভব সুন্দর, তাই না? এই নিজেকে ভালো রাখনের মধ্যে দিয়ে আমি নিজের কিছু, কিছু সত্তাকে দেখতে পাচ্ছি। বা আমি চারিপাশে যে কটা মানুষকে দেখছি, গুটি কয়েকই। এই এত বড় পৃথিবীতে আমরা সত্যি খুব কম মানুষের সাক্ষাৎ পাই। যে কজনকে পাই তাদেরকে নিয়েই আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই। তাদের বলা কথা, ভালো লাগা, খারাপ লাগা, মান, অভিমান সবকিছু নিয়ে। সত্যি, সত্যি আমি এরম একজন মানুষকে দেখেছি কেউ ভেঙে পড়লে অন্য মানুষের কাছে সাহায্য নেয়। কিন্তু এটাও ঠিক, আমরা যখন ভেঙে পড়ে অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাই, চেয়ে ফেলি, হয়তো তারা আমাদের সেই বিশ্বাসটা অর্জন করে। কিন্তু পিঠ পিছে তারাই কিন্তু আমাদের এই ভেঙে পড়ার মুহূর্তটা নিয়ে হাসাহাসি করে। তাই দিন শেষে এটাও ঠিক, নিজের কষ্টের কারণ নিজের কাছেই রাখা উচিত। খুব বিশ্বস্ত বা খুব ভালো না হলে তাকে না বলাই ভালো। পরে নিজেরই কেমন একটা লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো? আজকের এই রেসটা এখানেই থাক। পরের সপ্তাহে নয় নতুন একটা নিয়ে আসছি। ততক্ষণ যেন টাটা। ভালো থেকো, সুস্থ